ক্লাস 11 সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমি তোমাদের বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। এই সাজেশনগুলোর মধ্যে তোমাদের একদম 100% কমন চলে আসবে। তো দেখো তোমাদের কি আছে বাংলাতে গদ্য আছে। গদ্য থেকে কত নম্বরে বড় প্রশ্ন পড়ে? বড় প্রশ্ন 5 নম্বরের আসে। পদ্য থেকে তোমাদের আছে 4টে পদ্য আছে। দেখো নুন, বাড়ির কাছে আরশিনগর, দীপান্তরের বন্দিনী আর নীলধ্বজের প্রতি জনা। পদ্য থেকে আসে দুটো 5 নম্বরের প্রশ্ন আসে, তাহলে 10। প্রবন্ধ আছে সুয়েজ খালে হাঙর শিকার আর গ্যালিলিও। এই দুটোর মধ্যে দুটো থেকেই আসে, একটা করতে হয়। বেশ, এবার বলি গদ্য থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসে, 3টে গদ্য আছে। 3টে গদ্য থেকে যে কোনো দুটো প্রশ্ন আসবে, একটা করতে হবে তোমাদের। তবে এই দেখো তোমাদের প্রশ্ন বলি, এটা 2023 সালের প্রশ্নটা দেখতে পাচ্ছ, 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের গদ্যতে যে 3টে প্রশ্ন আসে, 3টে আছে, কর্তার ভূত, তেলেনাপোতা আবিষ্কার আর ডাকাতের মা। এই 3টে থেকে তেলেনাপোতা আবিষ্কার থেকে কিন্তু এই 23 সালের প্রশ্নতে আসেনি। তাহলে তেলেনাপোতা আবিষ্কার থেকে ধরে নাও 100% গ্যারেন্টি তোমাদের কিন্তু 11-এ প্রশ্ন আসবেই। তবে আমি যেগুলো দেবো সেইগুলো থেকে, যে প্রশ্নগুলো দেবো সেইগুলো থেকে একদম গ্যারেন্টি আসবে। এইবার দেখো পদ্য থেকে দুটো কথায় 4টে পদ্য আছে, আন্তর্জাতিক কবিতা আছে একটা, আন্তর্জাতিক গল্প আছে একটা। দুটো থেকেই আসবে, একটা 5 নম্বরের করতে হবে। নাটক মানে গুরু নাটক বা পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বলা হচ্ছে, ওইটা থেকে আসবে তোমাদের 10 নাম্বার। ইতিমধ্যে আমি গুরু নাটকটা পাঠ করে তোমাদের আলোচনা করেছি। সাহিত্যের ইতিহাস থেকে কত নাম্বার আসবে? 10 নাম্বার। আর ভাষা থেকে আসবে 5 নাম্বার। আমি একদম ভাষা থেকে, সাহিত্যের ইতিহাস থেকে বলো, এগুলো থেকে 100% গ্যারেন্টি কমন আসবে। যদি না আসে আমি ইউটিউব করা ছেড়ে দেবো, ঠিক আছে? ইতিমধ্যেই আমি গতবার যে সাজেশনগুলো দিয়েছিলাম দেখে নিও, সব কমন চলে এসেছে। তাহলে আমি যেহেতু গতবার থেকেই ইউটিউব চ্যানেল শুরু করেছি, তাই তোমরা এই সাজেশনগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভেবে এইগুলো 11-এর পরীক্ষার জন্য তৈরি করে নাও। বেশ, দেখো আমি তোমাদেরকে মাত্র প্র্যাকটিসের জন্য এমসিকিউ এসিকিউটা একটা সেট দিয়েছি। এমসিকিউ এসিকিউ সাজেশন কিন্তু এখানে দিইনি, কিন্তু বড় প্রশ্ন যেগুলো বললাম এইগুলো 100% গ্যারেন্টি। বেশ, দেখো তোমাদের 18 নম্বরের এমসিকিউ করতে হয়। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। ভূতের উপদ্রবে ঘরে টেকা দেয় বুড়ো কর্তা, এই উক্তিটির বক্তাকে। বেশ, মহানগরী থেকে তেলেনাপোতা দূরত্ব কত? নেক্সট, অপশনগুলো দিয়েছি, তোমরা আমাকে অপশনগুলোর উত্তরটা যে যটা পাচ্ছ কমেন্টে লিখে জানাবে। পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়, এখানে কার কথা বলা হয়েছে? নেক্সট, সনাতন ঘুম বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝিয়েছেন? নেক্সট, যামিনীর মা তেলেনাপোতাকে কি বলেছেন? নেক্সট, গ্যালিলিওর দূরবীনে ধরা পড়েছিল কি? নেক্সট, আরসি শব্দের অর্থ কি? নেক্সট, কার উৎসাহে হাঙর ধরার উপকরণ হয়েছিল? নেক্সট, যে মাছগুলি হাঙরের আশেপাশে ঘুরছিল, পিঠে চড়ে বসছিল, তার নাম কি? নেক্সট, নুন কবিতায় কথকে দিন যায় কিভাবে? নেক্সট, নীলধ্বজের প্রতি জনা কবিতায় পার্থকে নীলধ্বজ কি জ্ঞানে পুজো করেছিলেন? নেক্সট, দীপান্তর কথার অর্থ কি? নেক্সট, থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃতিক শক্তি কি? নেক্সট, বাংলা ভাষার জন্ম হয়েছে কোথা থেকে? নেক্সট, পথের দাবি উপন্যাসটি কার লেখা? নেক্সট, মরীচিকা, মরুশিখা, মরুমায়া কাব্যগ্রন্থগুলি লেখককে? নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল কত? নেক্সট, স্বর বা কাঠ দিয়ে লেখা হতো যে লিপি, তা হলো? বেশ, এই যে এই কটা তোমাদের দিয়েছি আমি এমসিকিউ, কেবলমাত্র 18টা দিয়েছি। এইরকম সেট আসে, 18টা এমসিকিউ, 12টা এসিকিউ আসে। তোমাদের একটা সেট নমুনা দিয়েছি, কিন্তু এমসিকিউ এসিকিউ সাজেশন এটা নয়, বড় প্রশ্নের সাজেশন। এইগুলো থেকে তোমাদের 7 থেকে 8, এই 5-7 চলে আসবে, কিন্তু 18টার মধ্যেই, ঠিক আছে? বেশ, এরপরে দেখো এসিকিউটা দেখো। যবে দেশ দেশান্তরে জনরব লবে, এই কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত, কোন কাহিনীর কথা বলা হয়েছে? নেক্সট, আমি কেমনে সে গাঁই যাই রে, বক্তা সে গাঁয়ে যেতে পারছে না কেন? নেক্সট, বেজেছে বাণীর সেতারে আজ, বাণীর সেতারে কবি কি শুনতে চেয়েছেন? নেক্সট,
নুন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? নেক্সট, অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয়, এই তেল কি কাজে ব্যবহৃত হয়? নেক্সট, আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন, দুটি কারণ কি কি? নেক্সট, কিন্তু পূর্ব কোথায় কথকের এই মন্তব্যের কারণ কি? নেক্সট, দীপান্তরের বন্দিনী কবিতায় বিবিধ বেতার মন্ত্র কি? নেক্সট, দুঃখের কথা হাই কব কারে, বক্তা কে? নেক্সট, জম যাতনা যেত দূরে, কিভাবে তা সম্ভব? নেক্সট, বাংলা সাহিত্যে ব্যবহৃত গদ্য উপভাষার প্রধান রূপ দুটি কি কি? নেক্সট, ঋগ্বেদ কোন ভাষায় রচিত? নেক্সট, ইন্দো ইউরোপীয় শাখার দুটি বিভক্ত হয়েছিল, সেই শাখা দুটি নাম লেখো। নেক্সট, নবভারতীয় আর্য ভাষার বিস্তারকাল উল্লেখ করো। এই ছিল তোমাদের এসসিকিউ আর এমসিকিউ এর নমুনা সেট। এইবার তোমাদের আসছে বড় প্রশ্নের একদম ক্লিন সাজেশন। ঠিক আছে, তার আগে যারা সম্পূর্ণ নতুন, আমি আশা করছি 11-এর তোমরা সব বেশিরভাগই নতুন, কয়েকজন শুধুমাত্র গুরু নাটকটা দেখেছিলে। তাহলে তোমরা যারা সম্পূর্ণ নতুন তাদের কাছে আমার আবেদন, তোমরা যেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো আর একটা কমেন্ট করো। প্রত্যেকেই তোমাদের নিজের নিজের নামটা লিখে দাও, হ্যাঁ, কিংবা যে কোনো একটা কমেন্টটা করো, এটাই তোমাদের কাছে আমার চাওয়া। বেশ, এরপরে চলে যাব আমরা গদ্য থেকে সাজেশন নিয়ে এসেছি। দেখো বেশ, যে কথাটা আমার প্রথম কথাটা হচ্ছে টেক্সট বইয়ের গল্পগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাহলে দেখবে টেক্সচুয়াল যে সমস্ত এমসিকিউ এসিকিউ আছে সব পেয়ে যাবে। ওই টেক্সট থেকে সহজ দিয়ে দেবে, কিন্তু সেইগুলো কমন নয়। বোঝা গেল কথাটা? টেক্সটের গল্পটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। বেশ, এবার প্রশ্নটা, কমন প্রশ্নগুলো নিয়ে নাও। দেখো গদ্য থেকে দিয়েছি, বেশি কিন্তু দিইনি। দেখো গোটা 4-5টা দিয়েছি। 1 নাম্বার, ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া, এখানে কে কাদের অবোধ বলেছেন? উক্তিটি তাৎপর্য আলোচনা করো। নেক্সট, কেননা ভবিষ্যৎকে মারলেই তার জন্য যত ভাবনা, ভূতকে মারলে কোনো ভাবনা নেই। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ভূতকে মারলে ভাবনা নেই কেন? অন্তর্নিহিত তাৎপর্য আলোচনা করো। নেক্সট, কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপকাহিনী? ব্যাখ্যা সহ লেখো। নেক্সট, আপনার আসল উদ্দেশ্য, আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আপনার আসল উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন? নেক্সট, তেলেনাপোতা যাওয়ার কারণ কি? একে লেখক তেলেনাপোতা আবিষ্কার বলেছেন কেন? নেক্সট, মনে হবে তেলেনাপোতা বলে কোথাও কিছু নেই, সত্যি একথা কার কেন মনে হবে? মনে হওয়ার কারণ কি? এই যে তেলেনাপোতা থেকেই আমি 3টে প্রশ্ন দিয়ে দিয়েছি, ধরে নাও একটা চলে এসছে এখান থেকে। ঠিক আছে, বেশ, আজ যে ব্যাপার অন্য, কোন দিনটির কথা বলা হয়েছে? সেই দিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও। নেক্সট, ডাকাতের মা গল্প অবলম্বনে সৌখী চরিত্র বিশ্লেষণ করো। ঠিক আছে, মাত্র এই কটা দিয়েছি তোমাদের গদ্য থেকে, এই কটা থেকেই আসবে, প্রস্তুতি ভালো করে নিয়ে নাও। এছাড়াও যে কথাটা বলার, তোমাদের প্রত্যেকের স্কুলের স্যাররা প্রশ্নপত্র সেট আপ করবেন, সেহেতু স্যাররা যদি বলে থাকেন তোমরা সেই প্রশ্নগুলোই করবে, এই প্রশ্নগুলো অতিরিক্ত করার দরকার নেই, কেননা স্যাররা যেটা যেটা বলবেন সেটাই তো স্যাররা কোশ্চিন করেছেন, সুতরাং তোমাদেরকে কোশ্চিনটাই দিয়ে দেবেন, সুতরাং তোমাদের এই এক্সট্রা আরো করার দরকার নেই। তোমরা একটা একটা করে যদি পেরে যাও, দুটো করে যদি স্যারের সাজেশন দেন, তাহলে দুটোর মধ্যেই তো দুটোই আসছে, একটা করলেই হয়ে যাচ্ছে, এটা সুবিধা। স্যারদেরকে বলবে একবার। বেশ, তাছাড়া এইখান থেকেই আসবে। স্যার যদি না জিজ্ঞাসা করো তাহলেও এখান থেকে কমন আসবে, একদম শিওর, গ্যারেন্টি। নেক্সট চলে যাব আমরা প্রবন্ধ থেকে। প্রবন্ধ 3টে দিয়েছি মাত্র। শ্রমজীবী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ধারণা সুয়েজ খালে হাঙর শিকার অবলম্বনে আলোচনা করো। নেক্সট, গ্যালিলিওর প্রবন্ধ অনুসরণে বিজ্ঞানী গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও, অথবা গ্যালিলিওর ছাত্র জীবন বর্ণনা করো, বা ক্যাথলিক খ্রিস্টান যাজকদের সঙ্গে গ্যালিলিও যে সংঘাত চরমে পৌঁছেছিল সেই সংঘাতের কথা বর্ণনা করো। এই যে 4-5টা প্রশ্ন দিয়েছি, 3-4টে, এই প্রশ্নগুলো করে নেবে ভালো করে এবং টেক্সটটাকে ভালো করে পড়বে। বেশ, এরপরে দেখো 5 নাম্বারের মানে আসছে তোমার পদ্য থেকে। এবার পদ্য থেকে দেখে নাও। নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা অর্জুনের কাপুরুষতার কি কি দৃষ্টান্ত তুলে ধরেছেন? নেক্সট, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরেই, বক্তাকে, তার বিষম জ্বালাটি কি, কিভাবে এই জ্বালা তিনি ভুলতে পারবেন? নেক্সট, মহারথী প্রথা কি হে, এই মহারথী প্রথা কি,
কিভাবে তা প্রথার সঙ্গে উল্লেখ করে হয়েছিল তার বর্ণনা দাও। নেক্সট, তবু লক্ষ যোজন ফাঁকরে, কার সঙ্গে এই ব্যবধান, একত্র থেকেও এই ব্যবধানের তাৎপর্য কি? নেক্সট, আমি বাঞ্ছা করি দেখব তারে, বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যাবে? নেক্সট, বলবো কি সেই পড়শির কথা, পড়শি কে, উক্তির আলোকে পড়শির স্বরূপ ব্যাখ্যা করো। নেক্সট, দীপান্তরের বন্দিনীকে মুক্ত করার জন্য কবির যে আকুলতা প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। নেক্সট, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, কারা কাদের কাছে এই দাবি করেছে, এই দাবি কতটা যুক্তিসঙ্গত? নেক্সট, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণা যে ছবি ফুটে উঠেছে নুন কবিতা অবলম্বনে আলোচনা করো। দেখো এই কটা প্রশ্ন দিয়েছি, একদম আমি তো গ্যারেন্টি দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও, এইগুলোর মধ্যেই স্যারেরা দেবেন। ঠিক আছে, বেশ। এরপরে চলে যাব আমরা 6 দাগের, মানে আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক কবিতা বা গল্পতে। দেখো, পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল, কারা চুপচাপ দাঁড়িয়ে রইল? পড়ে থাকা শরীরটার বিবরণ তুমি নিজের ভাষায় লেখো। নেক্সট, আমাদের দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে শিক্ষা সার্কাস কবিতায় কবির অনাস্থার কারণ কি? নেক্সট, সব শিক্ষা একটি সার্কাস, শিক্ষা সার্কাসের সঙ্গে কিভাবে তুলনীয় তা আলোচনা করো। মাত্র 3টে প্রশ্ন দিয়েছি, এই করে নেবে, যাই আসবে এই লেখা যাবে কিন্তু। ঠিক আছে, বেশ। এরপরে দেখো গুরু নাটক থেকে দিয়েছি কটা, গুরু নাটক থেকে তো দুটো 5 নাম্বার করে 10 নাম্বারের আছে। পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না, বক্তাকে পঞ্চক দাদাকে, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কোথাও ধরবে না পঞ্চক দাদার এরকম মনে হয়েছে কেন? নেক্সট, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি, কে কোন প্রসঙ্গে এই উক্তি করেছে, উক্তিটির তাৎপর্য নিজের ভাষায় লেখো। নেক্সট, আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি থাকি তার মাঝেই, এই গান কারা গিয়েছে, প্রাণ দিয়ে ঘর বাঁধার উদ্যম কিভাবে তাদের গানে ভাষা পেয়েছে? নেক্সট, গুরু নাটকের ঘটনাস্থলগুলি উল্লেখ করে কোন ঘটনাটি তোমাকে সর্বাপেক্ষা চিত্তের আকর্ষক সেটি আলোচনা করো। নেক্সট, তোমাদের হাত দিয়ে আমার যে শাস্তি আরম্ভ হলো তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে, নাটকে যে গুরুর পরিচয় আছে তা সংক্ষেপে লেখো। নেক্সট, গুরু নাটকটিতে মোট কয়টি সঙ্গীত আছে, নাটকটিতে সঙ্গীতের ভূমিকা আলোচনা করো। নেক্সট, ভয়ানক পুণ্য, কোন পুণ্যের কথা বলা হয়েছে, তা ভয়ানক কেন? নেক্সট, যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে, এ কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট, তোমার জয় জয়কার হবে সুভদ্র, 345 বছরের আগল তুমি ঘুচিয়েছ, কে কাকে বলেছে, বক্তার এ কথা মনে হয়েছে কেন, আলোচনা করো। তাহলে এই কটাই দিয়েছি, এই কটা কিন্তু খুব ভালো করে তৈরি করে রাখো। নেক্সট, এবার চলে আসছি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাসে তোমাদের 10 নাম্বারের করতে হয়, একদম গ্যারেন্টি 10-এ 10 আসবেই, 4টে আসে 2টো করতে হয়। গতবারকে দেখে নেবে সাজেশনটা, 4টেই চলে এসেছে, কটা দিয়েছিলাম, বেশি দিইনি, 8টা দিয়েছিলাম। এবছর কটা দিচ্ছি, এবছর ওই 8টা 9টার মতন দিচ্ছি, 8টা দিচ্ছি, 8টাই দেবো। দেখো চর্যাপদ সম্পর্কে বলছি। দেখো, চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন, সন্ধ্যা ভাষা বলতে কি বোঝো, চর্যাপদে তৎকালীন সমাজ জীবনের যে প্রতিফলন দেখা যায় তা আলোচনা করো। নেক্সট, বৈষ্ণব পদাবলী বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও, তাকে বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? এই 2টো প্রশ্ন দিলাম, 2টো থেকে একটা গ্যারেন্টি আসবেই। নেক্সট, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কয়টি খণ্ড, নাম উল্লেখ করে কাব্যগুলির পরিচয় দাও। শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন, বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব আলোচনা করো। এই যে আর 2টো বললাম, এই 2টো থেকে একটা আসবে, তাহলে 2টো কিন্তু 5 × 10 হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এরপরে আরো বলছি, দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থগুলি কাল অনুসারে ভাগ করো, প্রত্যেকটি বিভাগের কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো। নেক্সট, নীলদর্পণ নাটকের নাট্যকারকে, এটি ইংরাজি অনুবাদ কে করেন, নাটকটি প্রভাব লেখো। অথবা গীতি কবিতা কাকে বলে, এই ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। নেক্সট, লোককথা কাকে বলে, লোককথা যে কোনো 2টি শাখার পরিচয় দাও। নেক্সট, তাহলে এই কটা সাহিত্যের ইতিহাসে এই কটাই দিয়েছি মাত্র, তাহলে এই কটা থেকে করে রাখো, এই কটা থেকেই চলে আসবে, এই কটা একদম প্রস্তুত করে রাখো। বেশ, এরপরে একদম ভাষাতে লাস্টের পর্যায়ে চলে এসেছি। দেখো,
ভাষা থেকে এই কটা দিয়েছে, এই কটার মধ্যে একদম আসবে, শিওর 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 আসবেই। অবর্গীভূত ভাষা কাকে বলে? পৃথিবীর উল্লেখযোগ্য কয়েকটি অবর্গীভূত ভাষার পরিচয় দাও। নেক্সট, মিশ্র ভাষা কাকে বলে? এই ভাষার 4টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী, এই মত গ্রহণযোগ্য কিনা তা যুক্তিসহ আলোচনা করো। নেক্সট, নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বটির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, বাংলা লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কিউনিফর্ম বা কিলক লিপির নামকরণ কে করেছিলেন? এই লিপির সবচেয়ে প্রাচীন নমুনাটি কোথায় পাওয়া গেছে? এই লিপির সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট, উপভাষা কাকে বলে? বাংলা উপভাষা কত প্রকার ও কি কি? যে কোনো এক প্রকার উপভাষার আঞ্চলিক পরিচয় দাও। এই ছিল তোমাদের বাংলার সাজেশন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সাজেশন, এইগুলো তোমরা একদম তৈরি করে নাও, এইগুলো থেকেই তোমাদের পরীক্ষায় আসবে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। এবং তোমাদের আরেকটা বলি, আমি দর্শন সংস্কৃত বাংলা পড়াই, তাহলে সংস্কৃত সাজেশন আর দর্শন সাজেশনটাও দেখে নেবে, একদম ওখান থেকে হুবহু সব চলে আসবে। এই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সকলের পরীক্ষা সুন্দর হোক, সকলকেই ধন্যবাদ।